ভাইরাস চলছে, করোনা ভাইরাস। বাপ যদি মারা যায় সন্তানকে বাপের মুখটাও দেখতে দেওয়া হচ্ছে না। সন্তান যদি মারা যায় বাপকে সন্তানের মুখটাও দেখতে দেওয়া হচ্ছে না। মা যদি মারা যায় সন্তানকে তার মায়ের চেহারাটাও দেখতে দেওয়া হচ্ছে না। না জানি তাদের গোসল হচ্ছে না হয়নি, না জানি তাদের জানাজা হচ্ছে না হয়নি, সে তো আমার আল্লাহ জানে। এটাও আমার জানা নেই যে তাদের দাফনটাও কিভাবে হচ্ছে। তবে এটা হচ্ছে না তো যে বড় ডাম্পারে করে 200-400 লাশ একসাথে নিয়ে জিসিবি করে ঘুরে ওতে ঢেলে দিয়ে জিসিবি দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে না তো, সেটাও আমার আল্লাহ জানে। এই কঠিন পরিস্থিতিতেও আমার আল্লাহর দয়া আপনার আমার উপরে আছে, বিশ্বাস আছে যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছে। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আপনার আমার পরিবারকেও সুস্থ রেখেছে। কত শুকরিয়া আদায় করব? 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি না, এটা সীমা হলো। সারা জীবন যদি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আপনার আমার উপরে এত আছে। তো জানি না গ্রামে পূর্বে কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব এসেছে, যে আমি তো প্রথমবারই আসলাম আপনাদের এখানে, জায়গাটা আমার একদম নতুন মনে হচ্ছে। 10 বছর শুনছেন, 20 বছর শুনছেন, 30 বছর 40 বছর ওয়াজ নসিহত শুনছেন, তবে এতটুকু শোনেননি আপনারা কোন পীর সাহেব পীরজাদার মুখ থেকে যে নবীর মিলাদ যখন হয়, নবীর মিলাদে যে বসতে হয়, এতটুকু শিক্ষা পান না। রাগ হচ্ছে না আমার উপর, রাগ করছে না আমার উপর, এতটুকু শিক্ষা পান যে নবীর মিলাদের দিন কমসে কম নারীদের বেহায়াত ঘোরা উচিত নয়। 365 দিনে 1 বছর, যা 364 দিন অন্যায় করিস যা, কমসে কম নবীর মিলাদের দিন তো অন্যায়টা করিস নি। আমার নবীর মিলাদ হচ্ছে, যা গ্রামে জলসা হচ্ছে, কালকে দিনে যদি আপনার গ্রামে এই জায়গাটায় আমি একটা মেলা দিই, মেলা গুনাহ হবে না? কি সারাদিন গুনাহ হবে। ওই মেলাটা কালকে না দিয়ে ওই মেলাটা যদি আমি আজকে দিয়ে দিই, গুনাহ হবে না? কি হবে? গুনাহ হবে। কালকের গুনাহ আজকের গুনাহ দুটো কি সমান হবে? না না না, কালকের গুনাহ আজকের গুনাহ দুটো সমান হবে না। কালকের থেকে আজকে ডবল গুনাহ হবে। কেন? আমার নবীর মিলাদ হচ্ছে গ্রামে। কমসে কম এতটা বোঝা দরকার যে যেখানে যুবক আছো, আমার মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, মানুষের চামড়া যদি গায়ে থাকে, জন্তুর থাকলে পরিবর্তন হবেই পুরা। যদি মানুষের চামড়া গায়ে থাকে, একবার নিজেদের বিবেকগুলোকে জিজ্ঞাসা কর। 365 দিনে তোমরা মেলায় যাও, 365 দিনে তোমরা ফাংশনে যাও, 365 দিনে তোমরা যাত্রায় যাও, 365 দিনে তোমরা সিনেমা হলে যাও, নবীর মিলাদের দিনে অন্যায়টা করবে? রাগ হচ্ছে আপনাদের? কারো রাগ হলে উঠে চলে যেতে পারি, কারো মুখের পানেতে গিয়ে জুবাইর সিদ্দিককে ওয়াজ করেন, দাউদ করবি নিয়ে এসবনি বলবো। যখন নিয়ে এসেছো হক কথা শুনতে হবে, গায়ে লাগলো গায়ে বেঁধে নিতে হবে। যে নামাজের হাত ধরে রোজা নেই, হজ নাই, যাকাত নাই, তো নবীর মিলাদের সম্মানটা কমসে কম রাখ। কেন? নামাজের থেকেও আগে তো আমার রাসূল। শুনছেন আপনারা? ও বাপেরা শুনছেন? নামাজের থেকেও আগে কি আমার নবী তো? রোজার থেকেও আগে কি আমার রাসূল তো? হজের থেকেও আগে কি আমার রাসূল তো? যাকাতের থেকেও আগে আমার রাসূল তো? নবীর সম্মানটা রাখ।
রসুলের সম্মানটা কমসে কম রাখ। ও কিছু যুবক এসে এসে হই হই করে ঘুরছে, কি দেখছে, কি করতে এসছে ওরা? ওরা জলসায় আসেনি, জলসায় বসতে আসেনি, ওরা জোয়ান জোয়ান মেয়ে ছেলে দেখতে এসেছে। কথা বুঝছেন? খোদার গজবের শিকার হতে হবে, খোদার গজবের শিকার হতে হবে, আল্লাহর গজব হবে। আল্লাহ বলছেন নামাজ যদি না পড়িস আমি আল্লাহ আমার কাছে মাফ চা, তাওবাতুন নাসুহা কর, আমি আল্লাহ মাফ করব। রোজা যদি না রাখিস, গুনাহ করলি, আমি আল্লাহ আমার কাছে তাওবাতুন নাসুহা কর, আমি আল্লাহ মাফ করব। হজ যাকাত যদি না করিস, তাওবাতুন নাসুহা কর, আমি আল্লাহ মাফ করব। কিন্তু আমার হাবিবের শানে তিল পরিমাণ বেয়াদবি করলে গুনাহ হয় না, কাফের হয়, কাফের হয়, কাফের হয়, আর মাফেরও কোনো রাস্তা নাই। পরিবর্তন হয়, ভালো হও, নবীর মিলাদের দিন অন্যায় করতে নাই, যা অন্যদিন করো করো, যত গুনাহ হবে আজকে যদি ওই অন্যায়গুলো করো ডবল গুনাহ হবে, ডবল। ছ্যাঁচড়া জানেন? ছ্যাঁচড়া, ছ্যাঁচড়া জানেন? এসব কথা ও আলেমরা বলতে পারবে না, কেন আলেমদের জানে ভয় আছে। এখন যদি মজলিস থেকে বলে ও হুজুর মুলি সাহেব কি হচ্ছে, আলেম ভয় খেয়ে আমাকে বলেন, আমাকে বলেন। ছ্যাঁচড়া দুটো কোয়ালিটি হয়, গরুর গোশ থেকে ছ্যাঁচড়া বেরোয়, ভালো করে শোনো, অনেক শুনেছো, 10 বছর 20 বছর শুনছো। আমি আমার জীবনের প্রথম মনে হচ্ছে আসলাম আমার মুখ থেকে একটু আলোচনা শোনো। ছ্যাঁচড়া গরুর গোশ থেকে বেরোয়, মা বোনেরা ছ্যাঁচড়াটাকে বাদ দেয়, গোসরাদার সময় ছ্যাঁচড়াটাকে বাদ দেয়। ছ্যাঁচড়ার দুটো কোয়ালিটি আছে, একটা ছ্যাঁচড়া ফেলে দিলে দেখবে কুকুরে খায়, কুকুরে খেয়ে লাই ছ্যাঁচড়া। আবার আরেকটা ছ্যাঁচড়া আছে দেখবে ফেললে কুকুরেও খায় না। ছ্যাঁচড়া হওয়া ভালো, ওই ছ্যাঁচড়া হও যেই ছ্যাঁচড়া ফেললে কুত্তাই খায়, ওই ছ্যাঁচড়া হও যে ছ্যাঁচড়া ফেললে কুকুরেও খায় না। অন্যায়কে অন্যায় বলে মেনে নাও, অন্যায়কে অন্যায় বলে মেনে নেওয়া ঈমানদারের লক্ষণ, অন্যায়কে অন্যায় বলে মেনে নেওয়া ঈমানদারের লক্ষণ। আর অন্যায়ও করব, উপরন্তু গলাবাজি করব, কাফেরের লক্ষণ, ঈমানদারের লক্ষণ নয়। যারা মানুষের মতো মানুষ হবে আশা করছে আমার নবীর মিলাদের সম্মানটা রাখতে তারা আসবে, আর ওই যারা ওই রকম ছ্যাঁচড়া হবে আর এসে ওই যে হুজুর যতই বলুক কোনো অসুবিধা নেই, আমাদের গায়ে লাগে না। তো আমরা জিকির করলাম কার নামে? বলুন, আল্লাহর নামে। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আমাদের প্রভুর নামে জিকির আমরা করলাম। আমার আল্লাহ বলছে বান্দা যদি তুমি জিকিরটা একা একা বসে করো, আমি আল্লাহ তোমার জিকির একা একা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বলে বান্দা যদি একা একা নয়, সবাই মিলে একসাথে আমি আল্লাহ আমার জিকির যদি তোমরা করো, আমি আল্লাহ তোমার জিকির তোমাদের জিকির একা একা করি না, আমার মালায়েকা ফেরেশতাদের সাথে করে নিয়ে আমি আল্লাহ বান্দা তোমাদের জিকির করি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির আমরা কার করছিলাম? জোরে বলুন কার? আমার আল্লাহ জিকির কার করছিল? বান্দা। আমরা জিকির আল্লাহর করছিলাম, আল্লাহ জিকির বান্দার করছিল। তাই তো আল্লাহ বলছে বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহ বান্দার হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী যিনাকে আমার আল্লাহ খলিল বলে ডেকেছিল, হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহ জিকির করে, আমার আল্লাহ ইব্রাহিমের জিকির করছে। হঠাৎ করে জিকির করতে করতে আমার আল্লাহ বললেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, ইব্রাহিম হলো খলিল, অর্থাৎ ইব্রাহিম হচ্ছে আমি আল্লাহ আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু। হযরত জিবরাইল যখন বললেন আল্লাহ বেশক আপনি যেটা বলেন সত্য, যার মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আমি জিবরাইল আমার মনে বড় আশা, বড় আরজু যে আমি একবার ইব্রাহিম নবীকে পরীক্ষা করব। আমার আল্লাহ তখন জিবরাইলকে বলছে, জিবরাইল যাও পরীক্ষা করে নাও, ইজাজত আমি আল্লাহ তোমাকে দিলাম।
হযরত জিবরাইল মানুষের সূরাত ধরলো, মানুষের সূরাত ধরে দুনিয়ার জমিনে নেমে আসলো। হযরত ইব্রাহিম নবী যে জায়গায় দাঁড়িয়ে আছে তার বেশ কিছুটা দূরে হযরত জিবরাইল মানুষের সূরাত ধরে নেমে এসেছে। হযরত জিবরাইল দুনিয়ার জমিনে নেমে এসে একটা আওয়াজ দিয়েছিল, আল্লাহু আকবার। আওয়াজ যখন ইব্রাহিম নবীর কানে গেল, ইব্রাহিম নবী অজ্ঞান বেহুশ হয়ে গেছে। আবার আমার আল্লাহ হুঁশ দিল। হুঁশ আসার পর নবী ইব্রাহিম বলেছিল, কে গো কে গো, আমার সৃষ্টিকর্তার নামটা নিল কে? হযরত জিবরাইল তখন বলছে, আমি নিয়েছি। হযরত নবী ইব্রাহিম তখন বলল, আরেকবার নাও না আমার খালিকের নাম, আরেকবার নাও না আমার প্রভুর নাম, আরেকবার নাও না আমার সৃষ্টিকর্তার নাম। হযরত জিবরাইল তখন বলছে, ও নবী ইব্রাহিম, এবার যে আমি নেব আমাকে বিনিময়ে আপনি দেবেন। ফিরি ফিরি নেব না, কিছু দিতে হবে। কেন কুছ পানে কে লিয়ে কুছ হোনা পড়তা হ্যায়, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, কিছু দিতে হয়, তারপরে কিছু পাওয়া যায়। ফিরি ফিরি নেব না। আল্লাহ নাম নিতে কি পয়সা লাগে? আল্লাহ নাম নিতে টাকা লাগে? হযরত জিবরাইল বলছে কিছু দিতে হবে, ফিরি ফিরি নেব না। কেন বলে? কেন জিবরাইল আল্লাহকে বলেছে, আল্লাহ পরীক্ষা করব, আমি পরীক্ষা করব। এটা পরীক্ষা হচ্ছে, যেমন খুশি জিবরাইল পরীক্ষা করবে। হযরত জিবরাইল যখন বলল যে ফিরি ফিরি নেব না, কিছু দিতে হবে, হযরত নবী ইব্রাহিম যখন বলছে, ও আল্লাহর বান্দা, জিবরাইল তো আল্লাহর বান্দা নয়, জিবরাইল তো আল্লাহর ফেরেশতা। নবী ইব্রাহিম কি বলছে? ও আল্লাহর বান্দা। কেন বান্দা বলে? জিবরাইল মানুষের সূরাতে নেমে এসেছে, মানুষের রূপে নেমে এসেছে। যে একবার নাও আমার খালিকের নাম, একবার নাও আমার প্রভুর নাম, একবার নাও আমার সৃষ্টিকর্তার নাম, কি দেবে? বলছে, যত আমার উট দুম্বা মেষ বকরি তুমি দেখছো, একবার খোদার নাম নেওয়ার জন্য আমি অর্ধেকটা তোমাকে দিয়ে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে 20টা গুনাহ হয় নাকি? নেকি হয় কত? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন আসমানের মাঝ বরাবর যে জায়গা রাখা আছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করতে হবে, আস্তে সুবহানাল্লাহ বললে কষ্ট হয় না, আস্তে আল্লাহকে ডাকলে কষ্ট হয় না। আল্লাহ কষ্ট হলো না, আল্লাহ কষ্ট হলো না, চিৎকার দিয়ে ডাকো আল্লাহ। কষ্ট হলো, গলায় লাগলো, পেশার লাগলো, আল্লাহ বলে বান্দার কষ্ট হয়, আমি আল্লাহ আমাকে খুশি করার লেগে ডাকে। জোরে বলো সুবহানাল্লাহ। গুরুত্ব আমার আল্লাহ কোনটার বেশি দেবে গো? যেটা কষ্ট হয় ওটার গুরুত্ব আমার আল্লাহ বেশি দেবে। হযরত জিবরাইল যে আওয়াজ দিলেন, ইব্রাহিম নবী অজ্ঞান বেহুশ হয়ে গেছেন। আবার হুঁশ আসলো ইব্রাহিম নবী। হুঁশ আসার পর বলছে, ও আল্লাহর বান্দা, আরেকবার নাও না, আরেকবার নাও না। জিবরাইল বলছে, ফিরি ফিরি হবে না, কি দেবে? ফিরি ফিরি নেব না, কি দেবে? হযরত জিবরাইল তখন নবী ইব্রাহিম বলেছিল, এ আল্লাহর বান্দা, অর্ধেকটা দিয়েছি, এখনো অর্ধেক আছে। কত দিয়েছে? অর্ধেক। এখনো কত আছে? অর্ধেক আছে। আরেকবার নাও আমার খালিকের নাম, আরেকবার নাও আমার প্রভুর নাম, আরেকবার নাও আমার সৃষ্টিকর্তার নাম, আরো যে অর্ধেক আছে ওই অর্ধেকটাও তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কানে যাবার সাথে সাথে ইব্রাহিম নবী অজ্ঞান বেহুশ হয়ে গেছে। আবার হুঁশ আসলো। হুঁশ আসার পর নবী ইব্রাহিম বলছে, আরেকবার নাও না, আর একবার নাও না। জিবরাইল তখন বলছে, ও নবী ইব্রাহিম, কি পাচ্ছেন আপনি? কি পাচ্ছেন?
নবী ইব্রাহিম তখন বলছে যে তোমার মুখ থেকে আমার খালিকের নামটা শুনতে আমি ইব্রাহিম আমাকে বড় মজা লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা বক্সের আওয়াজ ঠান্ডা, একটু ওয়াজ করতে দিবিনি বাবা। হযরত জিবরাইল তখন বলল যে কি দেবে, ফিরি ফিরি তো নেব না। নবী ইব্রাহিম বলছে দিবার মতো কিছু নাই, দিবার মতো কিছু নাই, তবে আরেকবার নাও, আরেকবার নাও। কি দেবো শোনো, এই যে এত উর্দুম্বা মেজবকরি তোমাকে দিলাম, এগুলো তো নিয়ে যাবার লোক লাগবে, কে নিয়ে যাবে? তুমি তো নিয়ে যেতে পারবে না। আরেকবার নাও আমার খালেকের নামটা, আমি ইব্রাহিম নিজে গিয়ে তোমাকে দিয়ে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। দেখো মোহাম্মত তাকে বলে, দেখো আজ আমরা সেই আল্লাহর জন্য 2 ঘন্টা টাইম দিতে পারি, আজ আমরা আল্লাহর জন্য 1 ঘন্টা টাইম দিতে পারি, আজ আমরা আল্লাহ রাসূলের জন্য কি দিলাম, কি দিয়েছি বাবু। যুবকেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো, কি দিয়েছো তোমরা? কিছুই তো দেইনি। একটু নবীর মিলাদে বসে নবীর কথা শুনি, বলছেন না ভালো লাগছে। নবীর কথা শুনতে আবু জেহেলকে ভালো লাগে। শুনছেন আপনারা? রাগ হচ্ছে না তো আমার উপর? নবীর কথা শুনতে আবু জেহেলকে মজা লাগে, কিন্তু নবীর কথা শুনতে আবু বকরকে মধুর নয় লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের কথা উদবা সাইবা আবু লাহাবকে মজা লেগেছিল, মধুর নয় লেগেছিল। কেন? কাফেরদের কাছে কাফের নেতাদের কথা মজা লাগে, আর মুমিনদের কাছে মুমিনদের নেতা নবী মুহাম্মদ রাসূলের কথা মজা লাগে। আবু বকরকে মজা লেগেছিল, উসমানকে মজা লেগেছিল, আলীকে মজা লেগেছিল, ওমরকে মজা লেগেছিল, আবু জেহেলকে মজা লাগে। আজও কিছু মানুষ আছে যে না নবীর কথা সেই নবী নবী হবে, কি শুনবো বলো। পরিবর্তন হোক, ভালো হোক। রাগ করবেন না আমার উপরে, রাগ করলে আমার কোনো যায় আসে না, তবে পরিবর্তন হোক, ভালো হোক। কেন রাগ করে নিজের ক্ষতি করবো? যে আমি কথাগুলো বলছি এতে তো আমার ব্যক্তিগত কিছু ব্যাপার নেই, কেন বলবো? আমিও পারি এসে বড় একটা লম্বা ঘটনা ধরবো, পার করে দেবো, আমিও পারি। এই কথাগুলো বলছি কেন? তোমরা আমার পরিবার। দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা আমার মুরিদরা হচ্ছে আমার আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের আওলাদ আমিও, সেই দাদা হুজুরের আওলাদ আপনারাও, তার নাতি পিতা ছেলে পুলে আপনারা, আমরাও তো সেই দাদা হুজুরের নাতি পিতা, তোমরা তো পরিবার। তাই সেই হিসাবে বলছি ভাই তোমরা ভাই হও, পরিবর্তন হও, আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ একসাথে থাকবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ইসলামেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, প্রিয়া করো, ভালোবাসো। একবার নিজেদের বিবেকগুলোকে তোমরা জিজ্ঞাসা করো, নবী পাককে তুমি আমি দিলামটা কি? এ ছেলেরা যুবকেরা একবার নিজেদের বিবেককে তোমরা জিজ্ঞাসা করো, আজকে সারাদিন চলে গেল, একবার নবী পাকের উপরে কলমাটা পড়েছো নাকি ভাবো? আজকে সারাদিন চলে গেল, একবার নবী পাকের উপরে দরুদটা পড়েছো নাকি ভাবো? আজকে সারাদিন চলে গেল, একবার নবী পাকের উপরে তোমরা নবী পাকের কথা মনে পড়েছে নাকি ভাবো? এ ছেলেরা যুবকেরা যদি বলো হ্যাঁ মনে পড়েছে আলহামদুলিল্লাহ, আর যদি বলো না মনে পড়েনি, তাহলে কেমন মুসলমান তুমি আমি পাবো? এ যুবকেরা বাপেরা, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কতটা মহব্বত করে দেখো, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা প্রেম করে, কতটা প্রিয়া করে, কতটা ভালোবাসে দেখো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ নবী 63 বছরের জীবনী খোলো, আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনী খুললে পাওয়া যাবে। আমার রাসূলুল্লাহ 63 বছরের শুধুমাত্র কেঁদেছে, কাদের জন্য নবী আমার কেঁদেছে, অন্য কারোর জন্য নবী আমার কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছে গুনাহগার উম্মতের জন্য কেঁদেছে।
হুজুরের সব দৌড় নয়, হুজুরের সব দৌড় কার হাতে জানেন? বলেন হুজুরের সব দৌড় মাইক করা হাতে। ও খালি একটা সুইচ ঘুরিয়ে দেবে, আপনারা কিছু বুঝতেই পারবেন না। হুজুর বাবারে মারে করে বাবা বেরোচ্ছে। যাক, আপনাদের অসুবিধা হচ্ছে না, শুনছেন তো আপনারা? নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, প্রিয় করো, ভালোবাসো। আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনী খুললে দুইটা পাওয়া যাবে। আল্লাহ নবী 63 বছর পর পর্দা নিয়ে নিল। আমার রাসূলুল্লাহ 63 বছর পর পর্দা নিয়ে নিবার পরেতে আমার রাসূলুল্লাহ কান্না বন্ধ করেছে। না 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 না, আমার রাসূলুল্লাহ কাঁদে, আল্লাহ আমার উম্মতের কি হবে? ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? দেশটা কতই আছে, জোরে বল, কতই আছে, কতই আছে? 20তে বেশ রেখেছে, দুইয়ে রাখ, দুইয়ে পর, দুইয়ে। বক্সের আওয়াজটা বাঁধা আছে, ছেড়ে দাও, তোমার বক্স কাটবে না, এমন বলবো বুঝতে পারবে, কপালে হবে। আপনারা বুঝতে পারবেন বক্সের আওয়াজটা আমি বেঁধে রেখেছি, মানে একটা লিমিট আওয়াজ বেরোবে। যখনই লিমিট আওয়াজ বেরোবে, আমি যখন চিল্লাবো, আওয়াজ যদি না বেরোবে তাহলে আমার কষ্ট হবে। ধরুন শুনি আল্লাহুম্মা, আর হাত ধরে যা যা, বক্সের আওয়াজ ছেড়ে দিয়েছো, হাত দেবে না জানে। তুমি এনে বসে আছো, খালি ওয়াচ করতে করতে ঘুমাতে গিয়েছে, ঘোরাচ্ছ। আল্লাহ নবী তোমাকে আমাকে কত মহব্বত করে দেখেন, আমরা রাসূলকে কত মহব্বত। রাগ করবেন না আমার কথায়, ভাবেন একবার নিজেদের বিবেকগুলোকে জিজ্ঞাসা করেন। আজকে সারা দিনটা চলে গেছে তো, চলে গেল তো, একবার নবীর কথা মনে পড়েছে? সাক্ষী দিতে হবে না, নিজেদের অন্তরগুলোকে জিজ্ঞাসা করেন যে যদি বলো হ্যাঁ আমার মনে পড়েছে, আলহামদুলিল্লাহ। একবার নবীর উপরে দরুদ পড়েছেন? যদি বলেন হ্যাঁ আমি পড়েছি, আলহামদুলিল্লাহ। যদি বলেন একবার কলমা আমি পড়েছি, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না একবারও হয়নি, তাহলে তুমি আমি কেমন নবীর উম্মত এটাও ভাবো। আজকে সেই নবীর জন্য কিছুক্ষণ টাইম দিতেও আমাদের কষ্ট হয়। আল্লাহ নবী 63 বছরের জীবনী খুললে পাওয়া যাবে, নবী 63 বছরে শুধু কাঁদছে, শুনছেন? শুধু রাসূল কেঁদেছে। কাদের জন্য ভাই? কাদের জন্য? আব্বা আম্মার জন্য? না না না, আল্লাহ নবী তো আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ দুনিয়া যাব, আমার আব্বা যেন না থাকে, আব্বার রওজা জিয়ারত করতে যাব, বাড়িতে ফেরার সময় আম্মাও যেন আপনার কাছে ছোটা দেয়। তো নবী চেয়েছে, চেয়ে নিলে আর কাঁদে? কাঁদছে কেন? আর চাইলেও বা কেন? চেয়েছে কেন? যে আল্লাহ আমার গুনাহগার উম্মত, উম্মতির অনেকের বাপ থাকবে না, অনেকের মা থাকবে না, তারা যখন আমি রাসূল আমাকে দেখবে তাদের কষ্ট একটু কমে যায়। আমরা কি দিয়েছি রাসূল? কিন্তু আমাদের নাম বড় বড় মুসলমান, আমরা দাবি করছি বড় বড় ঈমানদার, আমরা বলি যে নবীর জন্য আমরা জান দিয়ে দেব, তো বলি নবীর জন্য জান দিয়ে দেব। কিন্তু একবার ভাবেন তো, যে ব্যক্তিটা নবীর জন্য 2 ঘন্টা টাইম দিতে পারে না, সে কি নবীর জন্য জান দেবে? ভাবেন একবার, ভাবেন 2 ঘন্টা টাইম দিতে পারে না, সে বলে আবার আমি নবীর জন্য জান দেব। তুই জান পরে দিবি, আগে টাইম দিবি কিন্তু নবীর জন্য। বুঝছেন না? কষ্ট হচ্ছে। ও 2 ঘন্টা টাইম দিতে কষ্ট হচ্ছে, নবীর জন্য জান দিতে কষ্ট হবে না? বলবেন? এবার বলবেন হুজুর নবীর জন্য জান দিতে আর কষ্ট হয়? তো ঈমানদারদের কাছে কোনো কষ্ট হয় না, মধুর নয় লাগে। মুস্তাফার কদমে জান লুটিয়ে দিলেও তাদের কোনো কষ্ট হয় না। কিন্তু যা 2 ঘন্টা টাইম দিলে কষ্ট হয়, কি মনে হচ্ছে কেমন ঈমানদারি? রাসূলুল্লাহ বলেছেন মেরা আব্বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা মহব্বত করে, কতটা প্রিয় করে
আমি কতটা ভালোবাসি দেখো এ যুবকেরা বাপেরা আমার রাসূলুল্লাহ আজও কাঁদে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে ও নবী আল্লাহ আমার উম্মতের কি হবে আমার রাসূলুল্লাহ আজও কাঁদছে কিয়ামতের আগে পর্যন্ত তোমার আমার নবী পাক কাঁদবে কিয়ামতের আগে পর্যন্ত কাঁদবে না কিয়ামতের ময়দানে তোমার আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে এ যুবকেরা বাপেরা সেই রাসূলুল্লাহকে তুমি আমি দিলাম ডাকি যাও বাবু আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা মহব্বত করে কতটা প্যার করে দেখো আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের তরিকে খুঁজতে লেগে গেল আল্লাহ নবীকে সাহাবারা খুঁজে পেয়ে গেল আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেল আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবীকে সালাম দিয়ে সাহাবা খুতুরা দিতে বিয়া আমার নবী বাবুটা চিন্তার মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ বড় পরিশানের মধ্যে রয়েছে এমন সময় নবী আমার সালামে জবাব দিয়ে দিল আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আপনি এত চিন্তার মধ্যে কেন আপনি বলেন এ যুবকেরা বাপেরা ওই সময় তোমার আমার নবী পাক বলেছিল হে বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ কেন চিন্তার মধ্যে আছি বাবা এটাকে তোমরা জানতে যাও বাবা তোমরা জানতে যাও আল্লাহ নবী সাহাবারা ওই সময় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন আমরা তবেই জানতে পারবো তবেই জানতে পারবো আল্লাহ নবী ওই সময় বলল হে বাবা সাহাবারা আসো 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 মসজিদে নববী শরীফের মধ্যে আসো নবী পাকের সাহাবা বুজুর্গরা ঘিরে নিয়ে তাকবীর দিতে দিতে মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেল হে আল্লাহ নবীকে সাহাবা বুজুর্গরা জিজ্ঞাসা করলো হুজুর কি ব্যাপার আপনি বলেন কি ব্যাপার আপনি বলেন এই সময় তোমার আমার নবী পাক জানিয়েছিল হে বাবা সাহাবারা আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে হাবিব আপনার গুনাহগার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ পাক 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে দয়া জান্নাত দিয়ে দেব কত কত 7 লাখ এটা দুঃখের সংবাদ না খুশির সংবাদ এটা কি শুনলে মন খারাপ হয় খুশি হয় আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো খুশির সংবাদ আপনি চিন্তাই কেন তো আনন্দ সংবাদ আপনি তো খুশি হবেন আপনি চিন্তায় আছেন হে আল্লাহ নবী শুনে বলেছিল সাহাবারা আমি রাসূলুল্লাহ কেন চিন্তায় আছি বাবা তোমরা কি জানবে বাবা ওই সময় নবী পাকের সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার আপনি আমাদের কি বলে ওই সময় আমার নবী পাক বলেছিল বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ এই কারণে চিন্তায় আছি আমার আল্লাহ পাক যদি একটু বাড়িয়ে দেয় আমার গুনাহগার উম্মতি তারা তো জান্নাতি হবে জান্নাতি হয়ে যাবে এই আমি রাসূলুল্লাহ চিন্তার মধ্যে রইলাম হে বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ পরেশানির মধ্যে ছিলাম বাবা ওই সময় নবী পাকের সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি বাড়িয়েছে আমার আল্লাহ কি বাড়িয়েছে আমার আল্লাহ কি বাড়িয়েছে ওই সময় আমার নবী পাক বলেছিল হে বাবা সাহাবারা আমি আল্লাহকে বললাম আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না বাড়ানো যাবে না ওই সময় আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে হে রাসূল হে রাসূল তুমি চাইবে আমি আল্লাহ কি তোমাকে দেব না তোমাকে দেব না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ আরো 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে দয়া জান্নাত দিয়ে দেব বাড়লো না কমলো
কত? প্রথমে 7 লাখ, তারপরে আবার 7 লাখ। আল্লাহ নবী সাহাবারা বলছেন, হুজুর তারপরে কি হলো হুজুর? কার বিষয়ে কথা হচ্ছে? আল্লাহর সাথে নবী কাদের বিষয়ে কথা হচ্ছে? আমাদের বিষয়ে। আমরা কেমন উম্মতের জানেন তো? কেমন বলেন? মুসলমানের বাচ্চা 10টা কথা বললে 20টা মুখ দিয়ে খিস্তি বেরোয়। আমার রাগ হচ্ছে? মুসলমানের বাচ্চা 10টা কথা বললে 20টা খিস্তি বেরোয় মুখ থেকে। আমরা এইরকম উম্মত। আমরা বড় বড় নবীর প্রেমী, আমরা বড় বড় নবীর আশিক, আমরা নামাজ পড়ি না। আমরা বড় বড় নবীর আশিক, বড় বড় নবীর প্রেমী, আমাদের মুখে দাড়ি নাই। আমরা বড় বড় নবীর আশিক, বড় বড় নবীর প্রেমী, আমরা হজ করি না, যাকাত দিই না, শরিয়ত মেনে চলি না। তাহলে কেমন উম্মত আমরা? তো তথাপি ওইখানে আরেকটা কথা বলি, যে দাড়ি যারা ছেঁচেছেন, নবীর সুন্নাতে খুর লাগিয়েছেন, আপনারা অন্যায় করেছেন না ঠিক করেছেন? বলুন, অন্যায় করেছেন? নামাজ 5 ওয়াক্ত আমার আল্লাহ ফরজ করেছেন, নামাজ আপনি পড়েন, অন্যায় করেছেন না বেশ করেছেন? অন্যায় করেছেন। 1 মাস রোজা আমার আল্লাহ ফরজ করেছে, আপনি 1 মাস রোজা রাখেন, অন্যায় করেছেন না বেশ করেছেন? অন্যায় করেছেন। এটাকে যারা অন্যায় বলে মেনে নেয় তারাই ঈমানদার। এটাকে যারা অন্যায় বলে মেনে নেয়, এটা হলো ঈমানদারদের বড় লক্ষণ। যে হুজুর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমি ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছায় হোক আমি নামাজ পড়ি না, আমি অন্যায় করেছি, পাপ করেছি, ভুল করেছি, আমার আল্লাহ যদি আমাকে ধরে, আমার আল্লাহ যদি আমাকে ধরে, হয়তো আমাকে জাহান্নামে যেতে হতে পারে। এটাকে যারা মেনে নেয়, এটাকে যারা মেনে নেয়, ঈমানদারের লক্ষণ। দাড়ি সুন্নাত আমি রাখিনি, ছেঁচেছি, অন্যায় কাজ করেছি, ঈমানদারের লক্ষণ। রোজা রাখিনি, অন্যায় করেছে, ঈমানদারের লক্ষণ। আর যদি কেউ বলে না দাড়ি ছেঁচেছি, বেশ করেছি, ঈমানদারের লক্ষণ নয়, কাফেরের লক্ষণ। যদি কেউ বলে না নামাজ পড়িনি, বেশ করেছি আমি, কাফেরের লক্ষণ। যদি কেউ বলে না রোজা রাখিনি, বেশ করেছি আমি, ওটা কাফেরের লক্ষণ, ঈমানদারের লক্ষণ নয়। রাসূলকে মহব্বত করো, কেন নবী ছাড়া গৌসুল আজম পার হবে না। রাসূল ছাড়া গৌসুল আজম জান্নাত যাবেন, নবী ছাড়া কুতুবউদ্দিন কাকি জান্নাত যাবেন, রাসূল ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাত যাবেন, রাসূল ছাড়া মালিক ইবনে দিনার জান্নাত যাবে না, রাসূল ছাড়া ফখরুদ্দিন রাজি জান্নাতে যাবে না, রাসূল ছাড়া আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না, রাসূল ছাড়া 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বররাও জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে নবী ছাড়া যাবে কে? আল্লাহ নবী ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। তাই বলছি আসো নবীর মিলাদে, আসো নবীর মিলাদে বসো। আল্লাহ যদি ধরে, আল্লাহকে বলবে আল্লাহ খোদা কি দেখাবো তোমায়, আমি নামাজও নেই, রোজাও নেই, হজও নেই, যাকাতও নেই, খোদা এতটুকু আছে নবীর মহব্বত। শুনছেন আপনারা? যে এতটুকু কি হয়েছে, কি করছো তুমি? থাক না, অসুবিধা ও যখন করে দেবো। শুনছেন তো আপনারা? আল্লাহ নবীর মাকাম দেখো, কেন নবীর কথা কেন বলবো না? যে নবীর জন্য আমি জুবায়ের দুনিয়া চাইলাম, যে রাসূলের জন্য আপনারাও এলেন, যে নবীর জন্য মাকে মা বলে ডাকতে পারছেন, যে নবীর জন্য বোনকে বোন বলে ডাকতে পারছেন, বোনকে বোনের সম্মান দিচ্ছেন, মাকে মায়ের সম্মান দিচ্ছেন। এই যে জমিনে বসবাস করছি, যে নবীর ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছে, যে আসমান দেখছেন যে নবীর ওসিলায় আল্লাহ বানিয়েছে, সে নবীর কথা বলবো না তো কার কথা বলবো? আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কত সুন্দর, কত ইজ্জত, কত মাদাবিদা দেখো।
নবী পাকের সম্মান আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। যুবকেরা বাপেরা, আমি নবী পাকের সম্মান কখনো বাড়াতে পারি না, কারণ আমার আল্লাহ পাক আমার তোমার নবী পাকের সম্মানটা বাড়িয়েছে। যুবকেরা বাপেরা, আমার আল্লাহ পাক কতটা সম্মান বাড়িয়েছে তা দেখো। আল্লাহ পাক আকারে আওয়াজ দিয়ে লেগে গেল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈসা নবী যদি চলে আসে, খবরদার খবরদার জান্নাতের দরওয়াজা খুলবে না। মুসা নবী যদি চলে আসে, জান্নাতের দরওয়াজা খুলবে না। ইব্রাহিম নবী যদি চলে আসে, জান্নাতের দরওয়াজা খুলবে না। ইসমাঈল নবী যদি চলে আসে, জান্নাতের দরওয়াজা খুলবে না। আদম নবী যদি চলে আসে, জান্নাতের দরওয়াজা খুলবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 24,000 নবী পয়গম্বর যদি চলে আসে, জান্নাতের দরওয়াজা খুলবে না। আমি আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ যার জন্য জমিনকে বানালাম, আসমানকে বানালাম, আমি আল্লাহ যার জন্য চাঁদকে বানালাম, আমি আল্লাহ পাক যার জন্য সূরাজকে বানালাম, আমি আল্লাহ পাক যার জন্য জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলকে বানালাম। আমার দোস্ত যদি আসে, আমার হাবিব যদি আসে, খবরদার 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 আর যেন জান্নাতের দরওয়াজা ওটা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম সাথে 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 জান্নাতের দরওয়াজা খুলে দেবে। সমস্ত নবীর বেলায় জান্নাত কি বলে? জান্নাত বন্ধ হবে না খোলা, আল্লাহ হুকুম করেছে। ঈসা নবী যখন পার হয়ে যাবে, একটা দৌড় দেবে, এক দৌড়ে ফুলসিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে যে দাঁড়িয়ে যাবে। মুসা নবী পার হয়ে গেছে, এক দৌড়ে ফুলসিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে যে দাঁড়িয়ে গেছে। ইব্রাহিম নবী যিনাকে আমার আল্লাহ খলিল বলে ডাকলো, পার হয়ে যাবে, এক দৌড়ে ফুলসিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে যে দাঁড়িয়ে গেছে। খোলো, ফেরেশতারা বলবে তারা, আরে আমরা নবী, আরে আপনারা নবী হতে পারে, আমার আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে। আগে মুস্তাফা যাবে, তার আগে কেউ যাবে না। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে পার হতে হবে। শুনছেন? প্রত্যেককে পার হওয়া লাগবে, পার হতে হবে। আমার নবীকে কি পার হতে হবে বলুন? আমার রাসূলকেও কেউ কাল কিয়ামতের ময়দানে পার হতে হবে, রেহাই দিতে হবে, নবীকেও হিসাব দিতে হবে, নবীকেও কৈফিয়ত দিতে হবে। নবীর পার হওয়া লাগবে না কেন? জান্নাতটাই তো তোমার আমার রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাকাম শোনো রে, আমি নবীর সম্মান বাড়াইনি, তোমার আল্লাহ পাক তিনি বাড়িয়েছে। তাই তো আল্লাহ বাড়াতে 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 ঘুরেদের এক চোখে আল্লাহ নিজের নাম রেখেছে, পাশেতে তোমার আমার রাসূলের নাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাড়াতে 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 আরশে আজিমের নিজের নাম রেখেছে, আর পাশেতে তোমার আমার রাসূলের নাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাড়াতে 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 জান্নাতে আল্লাহ নিজের নাম, জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে তোমার আমার রাসূলের নাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সম্মান আমি কেন বাড়াবো? কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে নিজেকে বড় হতে হয়। শুনছেন আপনারা? কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে নিজেকে কি হতে হয়? বড় হতে হয়। নবীর থেকে বড় কি আছে? আছে নবীর থেকে বড় একজন, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা আমার খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বানিয়েছে। আমি নবী নবী করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অন্য আলোচনা করবো, শুনবেন? আলোচনা ছড়িয়ে দেবো। রাসূলুল্লাহ বানিয়েছেন মেরা পারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমার নবী পাকের কত সুন্দর কত ইজ্জত কত মানব দিয়েছে। দেখো আল্লাহ পাক যখন ঈসা নবীকে দুনিয়া
আল্লাহ পাক ঈসা নবীকে জানিয়েছিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি অন্য কারো নবী নয়, অন্য কারো নবী নয়, তুমি বলে তোমার উম্মতের নবী। কাকে বলছে? ঈসা নবী। আল্লাহ বলছে, কি বলছে? তুমি অন্য কারো নও, তোমাকে আমি আল্লাহ নবী করে পাঠালাম, তবে অন্য কারো নবী নয়, তুমি শুধু তোমার উম্মতের। আমার আল্লাহ মুসাকে জানিয়েছে, তুমি অন্য কারো নবী নও, তুমি শুধু তোমার উম্মতের নবী। আল্লাহ যখন ইব্রাহিমকে পাঠিয়ে দিল, আল্লাহ পাক ইব্রাহিমকে জানিয়েছিল, তুমি অন্য কারো নবী নয়, নবী নয়, তুমি শুধু তোমার উম্মতের নবী, উম্মতের নবী। এরকম ভাবে আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছিল। নবী পয়গম্বরকে আল্লাহ পাক জানিয়েছিল, তোমরা শুধু তোমরা তোমাদের উম্মতের নবী, উম্মতের নবী, উম্মতের নবী। আল্লাহ পাক তোমার আমার নবী পাককে দুনিয়ায় পাঠিয়ে দিল, আল্লাহ পাক জানিয়ে দিল, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনি শুধু আপনার উম্মতের নবী নয়, উম্মতের নবী নয়, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জমিনের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে চাঁদের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে সূরাতের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জিবরাইলের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে আজরাইলের নবী করে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে আমি আল্লাহ পাক জান্নাতের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জাহান্নামের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জাহান্নামের নবী করে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ সুরের নবী করে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, 18,000 মাখলুকাতের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক কেন আমার আল্লাহ পাক আরো জানিয়েছে, আমার রাসূল, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। তোমার আমার নবীর সম্মান দেখছে, শুধু নবী নবী করবো, অসুবিধা হচ্ছে না তো? আমি শুধু নবী নবী করি, যেখানে যাই নবী নবী করি। রসুল ছাড়া রেহাই নাই, রসুল ছাড়া রেহাই নাই। নবীর মহব্বত যার দিলে আছে, আল্লাহর দয়া তার উপরে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মহব্বত যার দিলে নেই, আমার আল্লাহ দয়াও তার উপরে। খুদার দয়া ছাড়া কেউ যাবে না, আল্লাহর দয়া ছাড়া কেউ যাবে না। তাই তো নবী নবী করছি, যদি আল্লাহর দয়া আমার উপরে হয়, যদি আল্লাহর দয়া আমার উপরে হয়। আমার নবী পাকের আল্লাহ পাক কতটা সুন্দর, কত ইজ্জত বাপ দিয়েছে দেখো, কেননা যার দিলে নবী পাকের মহব্বত রয়েছে, আমার আল্লাহ দয়াটা তার উপরে রয়েছে। আমার আল্লাহ কতটা দয়াময়টা শোনো, আমার আল্লাহ কতটা রহমান রহিমটা শোনো। আমার আল্লাহ পাক নিজে বিচার হয়ে গেল, আমার আল্লাহ বিচার করতে লেগে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহ সামনে হাজির হয়ে গেল, ওর আমলনামার দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ ওই সময় জানাতে লেগে গেল, এ বান্দা কোথায় যাবে বান্দা? ওই সময় বান্দা বলতে লেগে গেল, ও রব্বি আল্লাহ, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহ বিনিময়ে তোমার জান্নাতে যাব। ওই সময় আমার আল্লাহ জানাতে লেগে গেল, আমার বান্দা জান্নাতে যাবে। কিসে জোরে, কিসে জোরে? ওই সময় বান্দা বলতে লেগে গেল, আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শরিয়াত মেনে চললাম, শরিয়াত মেনে চললাম, আল্লাহ বিনিময়ে তোমার জান্নাতে যাব। ওই সময় আমার আল্লাহ হুকুম করতে লেগে গেল, আমার মালায়েকা ফেরেশতারা
একে নিয়ে যাও, একে নিয়ে যাও, একে আমার জাহান্নামটা একবার দেখিয়ে নিয়ে আসো, একে নিয়ে যাও, আমার জাহান্নামটা একবার দেখিয়ে নিয়ে আসো। আল্লাহ মালায়েকা ফেরেশতারা নিয়ে চলে গেল, জাহান্নামের দিকে রওনা হয়ে গেল। এমন সময় যেতে 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 ওই বান্দার কলিজাখানা শুকিয়ে যায়, বান্দার পানি পিয়াস পেয়ে যায়। এই সময় আমার আল্লাহ পাকের বান্দাটা বলতে লেগেছে, আল্লাহর ফেরেশতারা আমাকে পানি দাও, আমাকে পানি দাও। এই সময় আমার আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তুমি পানি তো চাইছো, পানি তো দেবো, পানি তো দেবো। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করিনি। এই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগলো, আল্লাহ বান্দা পানি চাই, পানি চাই। আমার আল্লাহ ওই সময় বলে, আমার ফেরেশতারা পানি দাও, পানি দাও। তুমি আমাকে জিজ্ঞাসা করো কি দেবে, কি দেবে, বিনিময়ে তোমাদের কি দেবে। ওই সময় ফেরেশতারা পানি নিয়ে দিতে গেল, যখন জিজ্ঞাসা করতে লেগে গেল বিনিময়ে কি দেবে, বিনিময়ে কি দেবে। ওই সময় বান্দারা তো পানি পিয়াস পেয়ে গেল। ওই সময় বান্দা বলতে লেগে গেল, আমাকে পানি দাও, পানি দাও, বিনিময়ে সারা জীবনে আমল আমি তোমাকে দিয়ে দেব। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা পানিটা দিয়ে দিল। আমার আল্লাহ পাক আবার দিয়ে গেল, আমার মালায়েকা ফেরেশতারা এইবার নিয়ে আয়, এইবার নিয়ে আয়, আর নিয়ে যাস না, নিয়ে যাস না। ওই সময় বান্দাকে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলো, এ বান্দা কোথায় যাবে? বান্দা বলে, খোদা তোমার জাহান্নামে যাব না। কেননা তাই তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার জান্নাতে যাব, বিনিময়ে আমাকে জান্নাত দাও, জান্নাত দাও। আমার আল্লাহ পাক শুনে বলতে লাগলো, হে বান্দা, কিসের জন্য তুমি জান্নাতে যাবে? ওই সময় বান্দা বলল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত করলাম। ওই সময় আমার আল্লাহ বলতে লাগলো, হে বান্দা, কিছুই তো নাই, কিছুই তো নাই। কিছু আছে, কিছু আছে, কিছুই তো নেই। কেন? পানির বিনিময়ে আল্লাহর বিচার করছে। শোনেন, আল্লাহ কত দয়াময় দেখো। কেন বলছি খোদার দয়া ছাড়া কেউ যাবে না? কেন বললাম? আল্লাহ বলছে বান্দা কোথায় যাবি? আমলে দাঁড়িয়ে পাল্লা ভারী হয়েছে। বান্দা বলছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত করেছি, বিনিময়ে তোমার জান্নাত দাও, বিনিময়ে জান্নাত দাও। আমার আল্লাহ বলছে ফেরেশতারা একে জাহান্নামে ফেলবি, একবার দেখিয়ে দিয়ে। শুনছেন আপনারা? এখন ফেরেশতারা নিয়ে যাচ্ছে, যেতে 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 জাহান্নামের এত তাপ, বান্দার কলজে শুকিয়ে গেছে। বলছে পানি দাও, বিরাট কষ্ট হচ্ছে, আমাকে পানি দাও। ওই সময় আল্লাহর ফেরেশতারা বলছে পানি তো দেবো, তবে জিজ্ঞাসা করি খোদা। আল্লাহ বলছে পানি দিয়ে জিজ্ঞাসা কর বিনিময়ে কি দেবে। বান্দা বলে সারা জীবনের আমল বলো। আল্লাহ বলে পানি দিয়ে আলো কাল নিয়ে যাচ্ছে। কত দূরে গেছিল? ওখান থেকে একটা দ্রুত ঘোড়া, রানী ঘোড়া, 50,000 বছর দৌড়াবে। দৌড়াবার পর জাহান্নাম দেখতে পাবে। কোথায় গেছে বুঝতে পেরেছেন? এক সিকি পরিমাণ জানি না, ওখানে যে কলজে শুকিয়ে গেছে, কি আযাবের জায়গায় দাঁড়া। বান্দাকে বলছে বান্দা কোথায় যাবে? বান্দা বলে খোদা তোমার জাহান্নামে কেউ যায়, কত কষ্টের জায়গা। আমি তো জান্নাত যাব। আমলনামা দাঁড়িয়ে পাল্লা ভারী হয়েছে, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, শরিয়ত মেনে চললাম, আজকের দিনে জান্নাত যাব, বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলছে ওই কিছুই তো নেই। আছে কিছু? কি দিয়েছে পানির বিনিময়ে? সারা জীবনে আমল। আল্লাহ বলছে কোথায় যাই? আমল তো নেই। আমল যখন নেই তখন এবার গুনাহ বাড়ছে, গুনাহ দাঁড়িয়ে পাল্লা ভারী হয়েছে, কোথায় যাই? বান্দার মাথা বলছে খোদা তুমি যদি দয়া করে জান্নাত দাও তবেই যাব, তাছাড়া আমার আল্লাহ বলছে নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমার দয়া ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরে আল্লাহর দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে? বলেন না। আল্লাহর দয়া ছাড়া আপনাদের পীর মুর্শিদ আমার দাদু জান পীর আবু বকর সিদ্দিকী জান্নাতে যাবে? না 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 না, খোদার দয়া ছাড়া পৃথিবীর একজন ছাড়া। আল্লাহর দয়া কাদের উপরে থাকবে? ঈমানদারদের উপরে। ঈমানদার কারা? যাদের দিলে নবীর মুহাব্বত আছে। আমার আল্লাহ বলছে যা একে দিয়ে দে, একে দয়ার জান্নাত দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী পাকের প্রতি আল্লাহ পাক সম্মান দিয়েছে। দেখো যে নবীর উম্মত হবা তুমি, আল্লাহ পাক তোমাকে আমাকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। পারে না? পারে না? নবীর উম্মত হবার জন্য আল্লাহ জান্নাত দিতে পারে? ঠিক বলছেন? আমি বলছি নবীর উম্মত হবার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যদি বলেন কেন, কোন কিতাবে পেয়েছে? তাই পেলে না নবীর উম্মত হওয়ার জন্য জান্নাত যাওয়া যেতে পারে? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ তেলাওয়াত নেই, নবীর উম্মত হওয়ার জন্য জান্নাত যাওয়া যেতে পারে? বিশ্বাস পারে। কেন এই আলোচনা করব না? আপনারা জানেন মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পেয়েছিল, জানেন তো? মারা গেল, কি করলো? লাশটাকে নিয়ে ভাগাড়ে ফেলে দিল। শোনেন, ভাগাড়ে ফেলে দিল। ভাগাড়ে ফেলে দিবার পর একদম শর্টে বলছি, ভাগাড়ে ফেলে দিবার পর আমার আল্লাহ নবী মুসাকে বলছে, মুসা যাও জানাজা পড়ে যাও, তোমার উম্মত আমি আল্লাহ আমার সারা দিয়েছি, জানাজা আদায় করে যাও। মুসা নবী চলে এসে এসে উম্মতদের জিজ্ঞাসা করছে, কেউ মারা গেছে? বলছে হ্যাঁ মারা গেছে। কোথায়? বলছে ভাগাড়ে ফেলে দিয়েছি। যে কি কথা বলো? ভাগাড় কাকে বলে জানেন তো? নোংরা আবর্জনা ক্যাচড়া, একই কথা। যত নোংরা ক্যাচড়া যেখানে ফেলে সেটাকে কি বলে? ভাগাড় বলে। মানুষের লাশ কথা ফেলেছে বলুন একটু, সারা ভাগাড়ে ফেলেছে। এই সময় যে নবী মুসা শুনেছে অবাক, একই কথা বলো। আমার আল্লাহ বলছে আমার মাহবুব বান্দা আমারটাকে সারা দিয়েছে, মুসা যাও জানাজার করো। আমার আল্লাহ আমি নবী মুসা আমাকে জানাজার করার কথা বলছে, তোমরা একই কাজ করেছো, ভাগাড়ে ফেলেছো কেন? মুসা নবীর উম্মতরা বলছে কি বলছেন? নবী মুসা বলে কি বলছেন আপনারা? কেন? যে একটা ইবাদত করে না। নবী মুসা আরো উম্মতের বলছে একটা ইবাদত করে না, একটা জীবনে একটা ভালো কাজ নেই। ওরা আবার জানাজা করে ফেলে দিয়েছি ভাগাড়ে। নবী মুসা অবাক। নবী মুসা মনে মনে ভাবছে আমার আল্লাহ জানাজা পড়ার কথা বলে, মাহবুব বান্দা বলে, আর এরা বলে গুনাহগার। আল্লাহর হুকুম মুসাকে মানতে হবে না? মানতে। মুসার হুকুম, মুসা নবীর হুকুম উম্মতদের মানতে হবে না? মানতে হবে। তোলো, তুলা হলো, সমস্ত কাজ মিটে গেল, দাফন হয়ে গেল। মুসা নবীকে উম্মতের ঘিরে দিয়েছে। ও নবী মুসা, কি ব্যাপার বলো তো? আমার আল্লাহ এই গুনাহগারের নামাজ, গুনাহগারের জানাজা তোমাকে পড়তে পাঠিয়েছে, কি রহস্যটা কি বলতে হবে? মুসা নবী বলছে আমি জানি আল্লাহ পড়তে পাঠিয়েছে, আমি পড়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ যদি আমাকে বলে তবেই বলবো, তাছাড়া আমার জানা নেই। আল্লাহ পড়তে পাঠিয়েছে, আমি পড়েছি। নবী মুসা চলে গেল, আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহকে বলছে আল্লাহ আপনি বলেন আপনার মাহবুব বান্দা আর আপনার উম্মতেরা বলছে 200 বছর হায়াত আপনি দিয়েছেন, একটা ইবাদত করেন। কি ব্যাপার আল্লাহ? রহস্যটা কি আল্লাহ? আল্লাহকে জিজ্ঞাসা করছেন নবী মুসা। আমার আল্লাহ বলছে মুসা তোমার উম্মতেরা যেটা বলছে সত্য বলছে। শুনছেন তো আপনারা কি বলছে? তোমার উম্মতেরা যেটা বলছে সত্য বলছে। আল্লাহ একটা ইবাদত করেন বলছেন, একটাও জীবনে ভালো কাজ নেই, একটা ইবাদত করেন। তবে মুসা শোনো, এ মুসা ও জীবনে একটা ভালো কাজ করেছে। শুনছেন আপনারা? পিছনে ভাইরা শুনছেন আপনারা? খেয়াল আছে তো আপনাদের? না বিরক্ত লাগছে? কি খেয়ালে শুনছেন? আল্লাহ পাক আমরা কান দিয়ে শুনি, কান এটাই সমস্যা। আমরা মন দিয়ে শুনি। এবার বলবেন কান ছাড়া কি শোনা যায়? কান ছাড়া শোনা যায়, মন দিয়ে শুনতে শোনা যায়। আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদেরকে নিয়ে কথা বলেছিল না, সাহাবা হুজুররা কান দিয়ে শুনলেন। কেন আমরা কান দিয়ে শুনছি, এই কান দিয়ে বাড়ি দিচ্ছি। সাহাবা হুজুররা মন দিয়ে শুনছে। আমার আল্লাহ বলছে মুসা তোমার উম্মতেরা যেটা বলছে কি সত্য, তবে আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, ও একটা ইবাদত করেছে। কটা? কত বছর হায়াত? জোরে বলো, কত বছর? 200 বছর। ইবাদত কটা করেছে? মুসা নবী বলছে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করলেন আপনি, কি ইবাদত করলো? একটা ইবাদতটা কি?
আমার আল্লাহ বলছে তোমার উম্মতেরা যেটা বলছে ঠিক বলছে, একটা ইবাদত করে না, তবে আমি আল্লাহ বলছি শোনো, একটা ইবাদত করেছে যেটা ও জানে, আমি আল্লাহ জানি, পৃথিবীর দ্বিতীয় কেউ জানে না। মুসা ইবাদতটা কি শুনবে? আমি তোমাকে বানাতাম না যদি আহমদকে না বানাতাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা ইবাদতটা কি শুনবে? যার জন্য কুল কায়নাত 18,000 মাখলুকাত বানালাম। আমার হাবিবের নামটা যখন দেখতো না, আমার হাবিবের নামটা চুমা খেত। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি করত? কি করত? নবীর নামে চুমা খেত। আমার আল্লাহ যে মুসা এখানেও স্টপ নয়, আরেকটু আছে। বলছে কি? বলছে চুমা খেয়ে নামটাকে চোখেতে বোলাতো, আবার চুমা খেয়ে নামটাকে কপালে বোলাতো। জোরে বলো সুবহানাল্লাহ। আবার চুমা খেয়ে নামটাকে সিনাতে বোলাতো। আমি আল্লাহ এটা আমার বড় পছন্দ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার পছন্দ হয়ে গেছে। 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। 200 বছরের গুনাহ মাফ করে হাবিবের নামে চুমা খাবার জন্য আমার দয়ার জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলো উম্মত কোন নবী? মুসা নবীর উম্মত। চুমু খেচ্ছে কাদের নবীর নামে? আমাদের নবীর নামে, তাই তো নাকি? মুসা নবীর উম্মত আমার আপনার নবীর নামে চুমা খাওয়ার জন্য 200 বছরের গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারে, কি ঈমান তোমাদের? এটা হতে পারে না। সেই নবীর উম্মত হওয়ার জন্য 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। আমরা তো 200 বছর আয়াত পাচ্ছি না। 50, 60, 70, 80, টেনে টুনে 90, আরো টেনে টুনে 100 যাবে নাকি সন্দেহ আছে। ভুল বলছি নাকি? সেই নবীর উম্মত হওয়ার জন্য কি আল্লাহ মাফ করতে পারে না? ইনশাআল্লাহ সেই নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ কত দয়া। মুসলমানের ছেলেমেয়েরা পারা তরুণেরা আমার আল্লাহ পাক নিজে বিচারক হয়ে গেল। আমার আল্লাহ নিজে বিচারক হয়ে গেল। আমার আল্লাহ নিজে বিচারপতি হয়ে গেল। আমার আল্লাহ পাক বিচারপতি আমার আল্লাহ সামনে বান্দা নাজিল হয়ে গেল। আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করতে লেগে গেল, কি করেছো বান্দা, কি করেছো বান্দা? ওই সময় বান্দা জবাব দিয়েছে, আল্লাহ সারা জীবনে একটা ইবাদত করি না। কি বলছে? সারা জীবনে একটা ইবাদত করি না খোদা, শুধু গুনাহ আছে। আমার যেটা আপনি দেখছেন শুধু ওতে গুনাহ আছে। হাসরবাসী বান্দা বান্দির সামনে আমাকে বেইজ্জতি করেন না খোদা, আমাকে বেইজ্জতি করেন। গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন। জান্নাত কি? গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন। এ আল্লাহ পয়সা আবাদ দিয়ে গেল। বান্দা আমার রহমত দিয়ে নিরাশ হয়ে গেছে। বান্দা আমার রহমত দিয়ে নিরাশ হয়ে গেছে। বান্দা আমাকে একটু দেখতে দে বান্দা। আমার আল্লাহ দেখতে লেগে গেল। গুনাহ 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 গুনাহ, একটা ইবাদত করে না, একটা ভালো কাজ না, একটা ইবাদত করে না, একটা ভালো কাজ না। আমার আল্লাহ দেখতে লেগে, আমার আল্লাহ পাক আওয়াজ দিতে লেগে গেল, এ বান্দা একটা পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম। বান্দার কি ভালো কাজ আমার আল্লাহ পেয়েছে। এ যুবকেরা বাপেরা, আমার আল্লাহ পাক বলতে লেগেছে, বান্দার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে না বান্দা, বান্দার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে না বান্দা। এ বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একটা পা গেছে, একটা পা গিয়েছে। কি হলো কাজ পা গেল? ওই ছেলেটা সন্তান, ওই সন্তানের মায়ের শরীরে একদিন অসুস্থ ছিল। মায়ের শরীরটা অসুস্থ থাকার কারণে ওই সন্তান মায়ের খেদমত করেছিল, মায়ের খেদমত করেছিল। সারা রাত জেগে 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 মায়ের খেদমত করেছিল। আল্লাহ পাক বলতে লেগেছে, বান্দা
এই তো বেগেরা বান্দা এটাকে আমার মালাইকা ফেরেশতারা এটাকে আমলের গাড়ি পাল্লায় দিয়ে দে আর সারা জীবনে গুনাহ গাড়ি পাল্লায় দিয়ে দে আল্লাহ পাকে আমলের গাড়ি পাল্লা বাড়ি হয়ে যায় এই শুনে আল্লাহ পাক বলছে বান্দা কোথায় যাবে বাবা কোথায় যাবে বান্দা বলতে নিয়ে গেল ও রবি আল্লাহ আমলের গাড়ি পাল্লা বাড়ি হয়ে যায় বান্দা তোমার জান্নাতে যায় এই শুনে আল্লাহ বলছে আমার মালাইকা ফেরেশতারা একে নিয়ে যায় একে নিয়ে যা জান্নাত দিবি না জান্নাত দিবি না জান্নাত দিবি না জান্নাত দিবি না একে দয়া জান্নাত দিয়ে দে আরো জোরে বলুন সুবহানাল্লাহ খোদা কত দয়াময় বুঝছে বলছে বান্দা আল্লাহ আমাকে বেওয়াসিত করুনি বান্দা আল্লাহ আমাকে দিয়ে দেন না গোপনে গোপনে জাহান্নাম কেন এতদিন ইসলাম না আমাকে বেওয়াসিত আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হসনি দেখতে দে দেখে দেখে খালি গুনাহ একটা ভালো কাজ কি ভালো কাজ মায়ের শরীর অসুস্থ ছিল সারা রাত জেগে মায়ের খেদমত করেছিল আল্লাহ বলছে এই তো দিয়া আমলে দাড়ি পাল্লাই আল্লাহর দয়াতেই তো আমলে দাড়ি পাল্লা ভারী হলো আল্লাহ বলছে ভাই যাই বান্দা বলছে আমলে দাড়ি পাল্লা ভারী হলে খোদার দয়া জান্নাতে যাই বান্দা তুমি যদি দাও যাব আল্লাহ বলছে মালাইকা ফেরেশতারা যা নিয়ে যা দয়ার জান্নাত দিয়ে দে জোরে বলো সুবহানাল্লাহ আমরাও তো এইরকম ভাবেই পার হব বলেন ইনশাআল্লাহ কিছু দেখিয়ে পার হবেন নাকি আপনি কিছু দেখাবেন নাকি আল্লাহ আল্লাহ নামাজ নিয়ে দেখাবেন খোদা রোজা নিয়ে খোদা হজ নিয়ে খোদা দুনিয়া থেকে যাকাত নিয়ে দেখাবেন আছে তো কিছু না বলবেন নামাজ আছে কি নামাজ আছে হযরত আলী পায়ে তীর লেগেছে সাহাবা হুজুরা তীরটাকে পার করতে যায় যখনই তীর বার করতে যায় এত জ্বালা যন্ত্রণা আলী হাত দিতে দেয় না আল্লাহ নবী তখন বলছে বাবা সাহাবা এখন কিছু করো না বাবা আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর বার করবে শুনছেন আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর বার করবে আলী নামাজে দাঁড়িয়েছে সাহাবা হুজুরা ধরে তীরটাকে টেনে বার করেছে আলী এই শব্দটাও বার করে না জোরে বলুন সুবহানাল্লাহ তার আগে হাত দিতে দেয় না এত জ্বালা যন্ত্রণা নামাজে দাঁড়িয়ে গেল টেনে বার করে ফেলবে জ্বালা যন্ত্রণা আমার আপনার নামাজ আমরা নামাজে দাঁড়ালে আমাদের বইয়ের কথা চিন্তা হয় ভুল বলছি নাকি আমরা নামাজে দাঁড়ালে আমাদের জায়গার কথা চিন্তা হয় জমির কথা চিন্তা হয় খাবার কথা চিন্তা হয় সংসারের কথা চিন্তা হয় যত দুনিয়ার চিন্তা আমাদের নামাজে দাঁড়ালে হয় নামাজে দাঁড়িয়ে নামাজে দেখবেন দুনিয়া দেখছেন জীবনে দেখেন নামাজিরা যারা আছে বুঝবেন আমার কথা নামাজি নামাজে দাঁড়িয়ে মসজিদের পাকা দেখছে কত সুন্দর যে আমার ঘরে লাগালে ভালো ভালো ভুল বলছি নামাজি নামাজে দাঁড়িয়ে মসজিদের টালি দেখছে শেখ পাথর দেখছে ঘরে যদি লাগাতে খুব ভালো হতো মসজিদে নামাজি নামাজে দাঁড়িয়েছে পাশে আরেক নামাজি দাঁড়িয়েছে এখন এই নামাজির নজর ওই নামাজির লুঙ্গির দিকে গেছে যেই লুঙ্গির দিকে গেছে দেখছে বাংলাদেশের লুঙ্গি পরে আছে বুঝো কোথা থেকে পেলো বলতে নামাজ শেষ হলেই জিজ্ঞাসা করলেন কোথা থেকে পেয়েছিস নামাজি নামাজে দাঁড়িয়েছে 1000 টাকার জুতো পরে এসেছিল যে নামাজটা শেষ হলে সর্বপ্রথম আমাকে মিলিয়ে জুতো নিতে হবে না জুতো নিতেও পারবে তাহলে যেই নামাজে দাঁড়িয়ে জুতোর কথা চিন্তা হয় যেই নামাজে দাঁড়িয়ে লুঙ্গির কথা চিন্তা হয় যেই নামাজে দাঁড়িয়ে পাকার কথা চিন্তা হয় যেই নামাজে দাঁড়িয়ে একই কথাই দুনিয়ার যত চিন্তা হয় এই নামাজ আল্লাহকে দেখানো যাবে তো বলবেন তো আরাদানি কি ভুলভাল বলছি না বলে দেখাতে পারবেন নামাজে হয়তো এমন নাকি না আপনারা হযরত আলীর মতো নামাজ পড়েন হ্যাঁ একদম নামাজে দাঁড়িয়ে গেলেন যদি বলেন হ্যাঁ আমি হযরত আলীর মতো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ যদি বলেন হ্যাঁ আমি হযরত আবু বকরের মতো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ যদি বলেন আমি ওমরের মতো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ যদি বলেন আমি উসমানের মতো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আর যদি বলেন না আমাদের নামাজ ভাইজান কোনো রকম কপালটা ঠুকা গজর হয় কপালটা ঠুকা গজর হয় তাহলে কি দেখতে পারবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দয়ায় পার হব বলেন ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ আমার আল্লাহ তো দয়াময় বান্দা গুনাহ করতে ভালোবাসে আমার আল্লাহ বলেন মাফ আল্লাহ বলছে একবার তওবা করে নাসুহা করে নে তুমি ওখানে বসো এই ওখানে বসো এখানে বসো তুমি ওখানে বসো
ওখানে বসে আপনার খেয়াল দিচ্ছে চলে গেছে মন খুলে অযোগ্য এসে গেছে ওর দিকে খেয়াল চলে যাবে মুসলমান ছেলেমেয়েরা পারা তরুণীরা হুজুর কাফের দেখছে আর রাসূলকে দেখছে কাফের মুখে মুখে নবীকে নিশানা করছে আল্লাহ নবীকে জানে বেরে সাহাবা হুজুর দেখছে নবীর হাতে তো ঢালও নেই যুদ্ধ লেবাসও না তলোয়ারও যদি ইচ্ছারে না জানি যদি নবীর গায়ে আঘাত হয়ে যায় আবার সাহাবা হুজুর দেখতে লাগা কাফির বাতি চারে সাহাবা হুজুর
মহব্বত কাদের থেকে শিখছে? আমার থেকে। আমি তো নিজেই ভালোবাসতে চেষ্টা করছি, আমি তো নিজেই প্রকৃতপক্ষে গোলাম হতে পারিনি। নবীর গোলাম হয়েছিল সাহাবা হুজুররা, আল্লাহ নবীর গোলাম হয়েছিল সাহাবা হুজুররা। নবীর কদমে জান ও মাল লুটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম ছিল কি? আবু তালহা। আবু তালহা। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করছে, কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে না? বলছেন না, কোনো জ্বালা যন্ত্রণা নাই। কেন কেন? ওই সময় আবু তালহা বলছে, নবীর কদমে জান দিলাম, নবীর কদমে জান দিলাম বলে আমার আল্লাহ আমাকে যে জান্নাতটা দিয়েছে, আমি দুনিয়ার জমিন থেকে জান্নাতটা চামড়া চোখে দেখতে পাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। ভাবেন, গোলামের মতো যদি গোলাম হতে পারে, আল্লাহ দুনিয়াতেও কামিয়াব করবে, আখিরাতেও করবে। আরাম কেন খুঁজছেন? শান্তি কেন খোঁজেন? মুমিন ইমানদাররা দুনিয়ায় শান্তি খোঁজে না। মুমিন ইমানদাররা দুনিয়ায় শান্তি খোঁজে না। মুমিন ইমানদাররা দুনিয়ায় কষ্ট করে কিসের স্বার্থে? আল্লাহকে খুশি করার স্বার্থে। আখিরাতে আমার আল্লাহর দয়ার জান্নাতে যাবে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। এই তো আল্লাহ জানিয়েছে যে মুমিনদের জন্য দুনিয়া ওটা হলো জেলখানা। কি জানিয়েছে? মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া, ওটা হলো জান্নাত। যদি আজ তুমি আমি দুনিয়াতে আরাম খুঁজি, শান্তি খুঁজি, তাহলে কেমন মুমিন? কাফেররা তো দুনিয়ায় আরাম করবে, মুমিনরা তো কষ্ট করবে। যত বেশি কষ্ট করবে, আমার আল্লাহ বলছে দুনিয়ায় কষ্ট কর, দুনিয়ায় কষ্ট কর। যত বেশি দুনিয়ায় কষ্ট করবে, আমি আল্লাহ আখিরাতে তত বেশি শান্তি দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কিসের মায়ায় পড়েছো তোমরা? কিসের মজায় পড়েছো তোমরা? दो दिन का चांदनी है, फिर अंधेरी रात है। दो दिনের দুনিয়া। আজ আছো কাল নেই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কেউ থাকবে না, কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে। এবার হয়তো যুবকেরা ভাবছে না না, আমরা এখন মরবো না, আমাদের টাইম আছে। কিন্তু ভাবো, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বয়স যদি 24 বছর হয়, এই 24 বছরে কত যুবকের জানাজা তুমি পড়েছো? এটা ভাবো। তোমার বয়স যদি 22 বছর হয়, এই 22 বছরে কত যুবকের জানাজা তুমি পড়েছো? ভাবো। যদি বলো হ্যাঁ পড়েছি, আজ সে গেছে, কালকে তুমি যাবে, তো কোনো বিশ্বাস নেই, চলে যেতে পারে। কি আছে? তাই বলি, আসো নবীর মিলাদে, আসো নবীর মিলাদে বসো। হ্যাঁ, হয়তো আমার কথা একটু কড়া হয়ে যায়, আপনারা কি রাগ করেছেন? এতটুকু বলে আপনারাই বলেন। আমি যখন প্রথমে উঠেছিলাম, তখন কটা লোক ছিল, আলহামদুলিল্লাহ এখন তো জান্নাতের বাগানটা মানিয়ে গেল। এটা কি আমি ভুল করলাম? বলো। এরা তো হই হই করে বলছিল, কিছু হোক না হোক, এখন বসে খোদার কসম দিয়ে বলি, গুনাহ নয়, গুনাহ নয়। যতক্ষণ বসে আছেন নেকি 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 আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কি আমি অন্যায় করলাম? পরেও যদি মনে হয় না, বলবেন কেন তো বড় বড় কথা? বড় বড় কথা বলার পিছনে একটা কারণ আছে। কেন আমার দাদু জানরা ইসলামের জন্য গর্দান দিয়েছে, তারপরে আপনারা ইসলাম পেয়েছেন। আমার দাদুরা ইসলামের জন্য গর্দান দিয়েছে, তারপরে আপনারা ইসলাম পেয়েছেন। আমার দাদুরা ইসলামের জন্য হয় গর্দান দিয়েছে, নয় গর্দান নিয়েছে, তারপরে আপনারা ইসলাম পেয়েছেন। সাহাবা হুজুরদের গর্দান দিয়াতে ইসলাম পেয়েছেন। সাহাবা হুজুর আমার দাদু হয়। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক আমার সম্পর্কে আমার দাদু জান হয়। ওনার রক্ত আমি জুবায়েদ আমার শরীরে আছে, অর্থাৎ সেই সাহাবার বাচ্চা। আমার একটু কষ্ট হয়, কেন রক্তের টান কি থাকে না? থাকে না। রক্তের টান থাকে না? থাকে না। ইসলামের প্রতি আপনাদের টান আছে আলহামদুলিল্লাহ, যতটা আছে তার থেকে সরষের পরিমাণ বেশি আমার আছে। সরষের পরিমাণ, কেন আমার দাদু জানরা ইসলামের জন্য গর্দান। আজ আমরা দুনিয়াতে এসে আযান পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, সারা শরিয়াত পেয়ে গেলাম, আমরা গুরুত্ব কম দিচ্ছি, গুরুত্ব কম দিচ্ছি। আবু বকর দুনিয়াতে এসে নামাজ পাইনি, আযান পাইনি, রোজা পাইনি, হজ পাইনি, নবী পাইনি, আল্লাহ পাইনি।
সাহাবা হুজুরা অনেক কষ্ট করার পর ইসলামকে পেয়েছে। এটাকে নিয়ে খেলা করুন, হাত জোর করে বলে যাচ্ছে। যদি মনে হয় না ভাইজান ঠিক বলছেন মানবেন, আর যদি মনে হয় না আপনার কথাটা মানতে পারলাম না, দূরে থাকবেন। আর কি বলবো? মুসলমান ছেলে আপনারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত কিয়া ভালোবাসো। নবী পাককে কেমন মহব্বত করবে, কেমন কিয়া করবে, একটু শোনো। এ নবীরা বাবারা, আল্লাহ নবীকে মহব্বত না করলে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ পাক তোমার আমার নবীকে এইরকম সম্মান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীরা বাবারা, মায়েরা বোনেরা, আল্লাহ পাক তোমার আমার নবীকে মাথা দিয়েছে। দেখো তোমার আমার নবী পাকের কদমে যে জান দেবে, যে জান দেবে, আমার আল্লাহ তার জন্য খোলা রেখে দিয়েছে। এ নবীরা বাবারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, একদিকে মক্কা থেকে হিজরত করতে লেগে গেল। কোথায় হিজরত করতে লেগে? মদিনার পুরাতন নাম জুইয়া সাইফে যেতে লেগে গেল। আল্লাহ নবীর সাথে কি যায়? আল্লাহ নবীর সাথে আবু বকর যায়, আবু বকর যায়। আল্লাহ নবী হিজরত করতে লেগে গেল। আবু বকর হুজরার মধ্যে রয়েছে, আমার রাসূলুল্লাহ ইশারা দিয়া দিল, আমার নবী পাক আওয়াজ দিবা সাথে আবু বকর দরওয়াজা খুলে দেয়। আল্লাহ নবী আবু বকর কি বলছে? আবু বকর ঘুমাওনি বাবা? এ আবু বকর বলছে আজ থেকে 6 মাস আগে, শুনছেন আপনারা? বলছে আজ থেকে 6 মাস আগে আপনি নবী আমাকে বলেছিলেন, আপনি নাকি আমার কাছে এসেছিলেন, এসে আমাকে ডেকেছিলেন, আমার সারা আপনি পাননি, চলে গিয়েছিলেন। তখন আপনি বলেছিলেন আবু বকর একটা দিন আসবে বাবা, একটা দিন আসবে বাবা, যেই দিন আমি রাসূল আর তুমি মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করব, ওই দিন যেন বাবা দেরি করো না। 6 মাস আগে বলেছিলেন, সেই দিন থেকে আমি পুরো রেডি, আমি পুরো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। না জানি আপনি কখন আসবেন। আবার যদি ফিরে যান, আবার যদি ফিরে যান, আমি অপেক্ষায় রয়েছি। আপনি এসেছেন, সেই দিন থেকে আমি আজ পর্যন্ত দরওয়াজার পাশে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত বুঝছেন কি গো? মহব্বত বুঝছেন? এমনি আবু বকর দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, এমনি পেয়েছে। 6 মাস ধরে দরজার পাশে দাঁড়িয়ে আছে, রাতে ঘুমিয়ে। আল্লাহর নবী কখন আসবে, যদি ফিরে যায়। এ আল্লাহ নবী আবু বকরকে বলল, আবু বকর চলো বাবা, চলো বাবা। পিছনে 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 দিতে লেগে গেল। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে দিতে লেগে গেল। এমন সময় হঠাৎ করে নবী আমার দিক দিয়ে যায়। আবু বকর হঠাৎ করে আমার নবী পাকের ডান দিক দিয়ে সিধে সিধে যায়, আবার যখন আগিয়ে যায়, আগিয়ে যাওয়ার কথা রাসূল দিক দিয়ে যায়। আবু বকর আমার নবী পাকের ডান দিক দিয়ে সিধে সিধে যায়, আবার কিছুক্ষণ পরে দিক দিয়ে পেয়ে যায়। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর তোমার আমার নবী পাকে আগে 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 যেতে লেগে গেল। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, আবু বকর তুমি আমার সাথে কখনো বেয়াদবি করতে পারো না। আবু বকর তুমি আমার সাথে কখনো বেয়াদবি করতে পারো না। আবু বকর কি ব্যাপার বাবা, আমার ডান দিকে যাও, আমার বাঁ দিকে যাও, আমার পিছনে যাও, আবার তুমি আমার আগে আগে যাচ্ছ বাবা। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমার জান মা আপনার কদমে কুরবান হয়ে যায়। আমি আবু বকর কখনো আপনার সাথে বেয়াদবি করতে পারি না। আমি আবু বকর যেতে যেতে আমার হঠাৎ মনে পড়ে যায় মক্কা থেকে হিজরত করতে জানি কাফেররা যদি লুকিয়ে বসে থাকে আপনাকে তীর মারে। আমার যে কথাটা মনে পড়ে গেল, মনে পড়ে গেল, ডান দিক থেকে মারতে পারে। আমি আবু বকর ডান দিকে চলে যাই।
এমনি পেয়েছে জান্নাতের সার্টিফিকেট, কি গো ফ্রি ফ্রি পেয়ে গেল। বলছে হুজুর অত্যাচারে তো যাচ্ছে, যদি লুকিয়ে বসে ডান দিক থেকে যদি মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হঠাৎ করে মরে মরে যায়, আমার দিকে বসে থাকতে পারে, আরে বাদিক থেকে তীর মারে, আমি আবু বকর বাদিকে চলে যায়, আবু শুনে মরে মরে যায়, সামনে থেকে তীর মারতে পারে, সামনে থেকে বললো মারতে পারে, আমি আবু বকর আমার চোখ মরে মরে যায়, আমি আবু বকর সামনে চলে যায়, কেননা নবীরা তীর মারবে, আপনি রাসূল আপনাকে লাগবে না, আপনাকে লাগবে না, কেননা বললো মারবে, আপনি নবী আপনাকে লাগবে না, কেননা তরু মারবে, আপনি নবী আপনাকে লাগবে না। আমি আবু বকর নিজের সিনাকে পেতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমাকে লাগবে, আমি মরে যাব, কথা দিও আপনি রাসূল আপনাকে যেন না লাগে, আপনাকে যেন না লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জানমালের জন্য আমি আবু বকর আমার নিজের জানমালটাকে ঢাল করে দিতে চাই। মোহাম্মদ তাদের থেকে শিখবেন, আমার দিকে আমি তো নিজেই গোলাম, প্রকৃতপক্ষে হতে পারি। সাহাবা হুজুরদের দেখো, সাহাবা হুজুরদের দেখো, মোহাম্মদ শেখো, সাহাবা হুজুরদের দিকে মোহাম্মদ শিখেছে ওলিরা, সাহাবা হুজুরদের দিকে মোহাম্মদ শিখেছে ওলিরা, তিনাদের দেখো, তিনাদের দেখে শিক্ষা দাও, তিনাদের দেখে শিক্ষা দাও। আমাকে কি দেখবে আল্লাহ নবী সাহাবাদের দেখো, নবী সাহাবাদের মোহাম্মত কেমন ছিল, তাদের দেখে তোমরা শিক্ষা দাও। আজ আমাদের দিলে নবীর মোহাম্মত কোথায়? আজ আমাদের দিলে আল্লাহর প্রেম কোথায়? আজ আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। দেখো মিলাও আমার কথা, আজ মুসলমান লাঞ্ছিত, আজ মুসলমান অপমান, আজ মুসলমান বঞ্চিত, আজ মুসলমান পথদলিত, আজ মুসলমানের সম্মান নাই, আজ মুসলমানের ইজ্জত নাই, আজ মুসলমান নিজের অধিকার পাচ্ছে না, আজ মুসলমান নিজের স্বাধীনভাবে বাঁচতে পারছে না। এর জন্য দায়ী কারা? বলুন না, আমি বলবো শুনুন, এর জন্য দায়ী আমরা নিজেরা। কারা দায়ী? মুসলমান নামাজ ছেড়ে দিলে, রোজা ছেড়ে দিলে, হজ ছেড়ে দিলে, যাকাত ছেড়ে দিলে, শরিয়াত ছেড়ে দিলে, আমার আল্লাহ জালেম বাদশা দিয়ে তোমাদের সাইজ করবে। শোনো, আমার আল্লাহ জালেম বাদশা দিয়ে তোমাদের সাইজ করবে। আসো, ফিরে আসো, আল্লাহকে ধরো, রাসূলকে ধরো, তোমার জান ও মালের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফিরে আসো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরিয়াত নাই। এখন যদি কেউ বলে ভাইজান আপনি আমাকে বাঁচান, আমাকে যদি কেউ বলে আপনি আমাকে বাঁচান, আরে এমনি তো কুত্তার হাল আছে, আরো কুত্তার হাল হবে। বাঁচাবার মালিক ইবাদত নয়, বাঁচাবার মালিক হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ ভুলা হয়ে গেছি, তাই তো আল্লাহ বলছে যখন বান্দা আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ বান্দাকে ভুলে যাব। বান্দা যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহ বান্দার হয়ে যাব। কখনো কি মসজিদে যে বলেছো এই যুবকেরা ওয়াজ শোনো, ওয়াজ বোঝো? কখনো কি আল্লাহর মসজিদে যে বলেছো আল্লাহ জালেম বাদশাদের থেকে আমাদের হেফাজত করো বলেছো? কখনো নামাজ বলেছো যে আল্লাহ কাফেরদের হাত থেকে আমাদের জান ও মালকে আল্লাহ আপনি হেফাজত করবেন বলেছো? না, বলা হয়নি। কুত্তার হাল হবে না তো কি হবে? যদি বলে ভাই আমি তো আপনাকে বলেছি, তো জান ও মালের মালিক তো আমার আল্লাহ। আল্লাহকে বললাম আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, আমার আল্লাহ সব পারে না, পারে না, পারে না, পারে না। আমার আল্লাহর কাছে ক্ষমতা, একটা পিঁপড়েকে রিজিক দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। খোদার বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত দোলে না, সেই খোদার বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত দোলে না।
সেই আল্লাহকে যদি ভুলে যাও তাহলে কুত্তার হাল হবে। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন সাহেব বাঁচাতে পারবে না। যদি বলো বাঁচবো কি করে, অধিকার পাবো কি করে, আমরা মাথা তুলে চলবো কি করে, আল্লাহ আল্লাহ রাসূলকে ধরো, নামাজ পড়ো, রোজা রাখো, হক হালালের উপরে থাকো, হারাম থেকে দূরে আসো, হালাল খাও, হালাল পড়ো, হালাল দেখো, আল্লাহর দয়া হবে, সব পাবে, সব পাবে, সব পাবে। এখন তো মানুষের অন্তরে নুগরা, এই যে কথাগুলো বলছে এক শ্রেণীর মানুষ ভাবছেন হুজুর বলছে কাউকে দিচ্ছে নাকি, বলতে গেলে ভাবছেন তো আপনারা নাকি যে হুজুর মনে হচ্ছে কাউকে দিয়ে আছে। মানুষের এখন এক শ্রেণীর মানুষ আছে তাদের অন্তরে গু 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 রয়েছে। ও ভালো কথা বললে মনে না রে হুজুর মনে হচ্ছে কাউকে দিয়ে ওয়াজ করছে। ফতোয়া সব জায়গায় দিসনি, ফতোয়া সব জায়গায় দিসনি, এখানে ফতোয়া দিতে আসিস ঈমান আমল যাবে, কাফের হবে, কাফের হবে, কাফের হবে। নামাজ ছেড়েছো, নামাজ পড়ো, এই কথা আমি বলছি। রোজা ছেড়েছো, রোজা রাখো, আল্লাহর দয়া হবে। যদি মনে হয় না নামাজ পড়বনি, রোজাও রাখবনি, আমাকে জীবন ভাইজান বেঁচিয়ে ফেলবে, ঈমান আমল তো সবই লুটিয়ে দিয়েছো, যতটুকু আছে ততটুকু আর লুটাও, ফিরে আসো, তওবা করো, পরিবর্তন হও, ভালো হও। আজ তো সমাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, মুতে পানি নিতে জানেন, উজু করতে জানেন, ফরজ গোসল জানেন, 30 বছর বয়স, 25 বছর বয়স, 27 বছর বয়স, ফরজ গোসল জানেন না, বাকি অবস্থায় 28, 30, 40 বছর জীবন যাপন করছে। ও হুজুরদের ভুল ধরে ফেলবে, হুজুরটা ভুল বলে ফেলবে, 5 টাকা চা বিক্রি করে, চায়ের দোকানওয়ালা হুজুরদের ভুল ধরে, দাঁড়িয়ে হিসাব করে, ও হুজুরদের ভুল ধরে। এই কথা সমাজ ঠিক আছে, সমাজের মানুষ নোংরা হয়ে গেছে, সমাজ ঠিক আছে, সমাজের মানুষ নোংরা হয়ে গেছে। দাড়ি চাচা মাদ্রাসায় যায় না, মক্তবে যায় না, মাদ্রাসার চৌকাঠে পা দেয় না, এত বড় বড় ফতোয়া দেয়, এত বড় বড় ফতোয়া, ও হুজুররাও ফতোয়া শুনলে অবাক হয়, এই কি ফতোয়া। পরিবর্তন হন, ভালো হন, মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হন। দাদা হুজুরকে ধরে, 5 হুজুরকে ধরে, আমি খারাপ, আমাকে ছেড়ে দেন, দাদা হুজুর খারাপ নয়, 5 হুজুর খারাপ নয়, দাদা হুজুর 5 হুজুরকে নিয়ে আমার মুরব্বি যারা হায়াতে আছে, আল্লাহ পাক এক একজনকে একটা নিয়ামত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তোর মনে হতে পারে কোন পীর সাহেবের মনে হিংসা আছে, ওটা তোর মনে হতে পারে, আমার না, ওটা তোর মনে হতে পারে। কোন পীর সাহেবের মনে নোংরা, পীর সাহেবটা একটু হিংস্র, ওটা তোর মনে হতে পারে, আমার কেন? ওলি ওলি চেনে, পীর পীর চেনে, মতখর মতখর চেনে, সুদখর সুদখর চেনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চেনে, নামাজি নামাজি চেনে। তোর মনে হতে পারে, আমার মনে হবে না। নামাজি নামাজ পড়ে বাড়ি যায়, চোর চুরি করে বাড়ি যাচ্ছে, নামাজি চোরকে দেখে মনে হচ্ছে আর এই গ্রামের ফরতার মতো ছেলে সবাই খারাপ বলে, দেখ আমিও নামাজ পড়ে বাড়ি ফিরছি, ও নামাজ পড়ে বাড়ি ফিরছে, নামাজি চিন্তা ধারা নামাজের মতন হচ্ছে। আর চোর নামাজিকে দেখে মনে করছে আরে একডাল দাড়ি, সবাই কত আল্লাহওয়ালা মনে করে, দেখ আমি চুরি করে বাড়ি ফিরছি, এও চুরি করে বাড়ি ফিরছে, চোরের খেয়াল চোরের মতো, ও ভাবছে নামাজিকে চুরি করে। তোর মনে হতে পারে, আমার নজরে ফুরফুরায় আমার আমাদের আওলাদের হায়াতে আছে, এক একজন আল্লাহ এক একটা নিয়ামত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। না না না, ওটা তোর মনে হতে পারে, কেন? সুদ করছে না, জিনাখোর জিনাখোর কে চেনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কে চেনে। ফুরফুরায় যদি কিছু না থাকতো আজ মানুষ ছুটতো না। খবরদার বেয়াদবি করো না, বারবার বলে দেয়, হাতে পায়ে ধরে বেয়াদবি করো না। তোমার পীর ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে, তোমার পীর ঘুমন্ত বাঘ, খবরদার খেলা করো না, কেন আমার পীর আমাদের দেখছে, দেখছে না দেখে, আমাদের পীর আমাদের দেখছে না দেখে। কিয়ামতের ময়দানে আবু বকরকে জবাব দিতে হবে। দাদা হুজুর পীর কেবলা বলেছে, হে বাবা মুরিদেরা, হে আমার আওলাদেরা, যদি আমার সিলসিলার ক্ষতি কেউ করে, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আমার সাথে তার পূজা করা হবে। যদি সিলসিলার ক্ষতি তোমরা করো, তৈরি হয়ে যাও, আবু বকরকে জবাব দেওয়ার জন্য। আর যদি বলো হয় না সিলসিলার উপকার করছি, আলহামদুলিল্লাহ। যদি বলো না সিলসিলাকে আমরা ধ্বংস করছি, যদিও সিলসিলাকে ধ্বংস করা যাবে না, যদিও সিলসিলাকে ক্ষতি করা যাবে না, কেন আবু বকর বলেছেন
সিলসিলা কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতি করতে পারবে না, তথাপিও যদি ক্ষতি করো আবু বকরকে জবাব দেবার জন্য তৈরি হয়ে যাও। কি কোন মুখ দিয়ে আবু বকরকে তোমরা জবাব দেবে? আল্লাহ নবী সাফায়াত নসিব হবে, আবু বকরের দামান ধরে আমরা আল্লাহর জান্নাতে যাব। যদি মনে হয় হ্যাঁ আবু বকরের দামান ধরে আমিও যাব, ক্ষতি করো না, ভালো মানুষ। দাদা হুজুরকে ধরো, পাঁচ হুজুরকে ধরো, তিনাদের দেখানো রাস্তার উপর দিয়ে চলো, তিনাদের দেখানো রাস্তার উপর দিয়ে চলো। খোদার কসম করে বলে যায়, আল্লাহর জাত পাকের কসম করে বলে যায়, ওই রাস্তা অনুযায়ী যদি তুমি চলো, ওই রাস্তা অন্য কোথায় যাবে না, ওই রাস্তা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বড় 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 ফতোয়া দাও, বড় বড় ফতোয়াবাজি করো। জানো জুবায়ের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জানো জানো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জানো জুবায়ের কবরে জবাব জুবায়ের দেবে, তোমার কবরে জবাব তুমি দেবে। তোমার আমি দিতে যাব না, আমার তুমি দিতে আসবে না। পরিবর্তন যাকে ভালো লাগে তাকে নিয়ে থাকো, খবরদার কোন পীরের আওলাদের শানে বিয়াদবিমূলক কথা বলবে না। কেন? সব আমার নবী সাহাবার বাচ্চা, ফুরফুরাই যারা হায়াতে আছে, যারা আল্লাহর লেগে সারা দিয়ে চলছে, সব আবু বকর সিদ্দিক আল্লাহর নবী সাহাবা, আবু বকরের বাচ্চা। আজ সমাজে এক শ্রেণীর মানুষ বিয়াদবি করতে 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 সম্ভবত আমি মোবাইলে একটা ভিডিও দেখছিলাম, একটা মোবাইলে ভিডিও, সম্ভবত আপনাদের এই আশপাশের মানুষ হবে, ও জানি না মানুষ না মানুষ সুরাতে বুনো সুর, জানি না আমি মানুষ না মানুষ সুরাতে বুনো সুর, জানি না ও হালালি বাচ্চা না হারামি বাচ্চা, আমার জানা নেই ও হালালি সন্তান না হারামি সন্তান। কেন এত বড় কথা বলছেন? ফুরফুরা শরীফে আমার এক কোন মুরব্বি চাচার নামে ও কি বলছে জানেন? বলছে ওই সাহেব রাস্তায় নামলে জুতো মারতে মারতে ফুরফুরাই পালাবে। বলবেন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। বলছে যদি রাস্তায় জুতো মারতে মারতে ফুরফুরাই পালাবে, বলবেন না আস্তাগফিরুল্লাহ। ও হালালি বাচ্চা না হারামি বাচ্চা আমার জানা নেই। মায়ের যদি দুধ খেয়ে থাকে বলে আমার সামনে এসে এক চড়ে বেহুশ করে ফেলবে। যে নবীর খানদান করে, নবীর খানদানের সামনে বিয়াদবিমূলক কথা বলে, কি গো আপনারা মেনে নেন? বলবেন তো মেনে নেন না? মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে, তৈরি হয়ে থাকো, তোমারও দিন আসবে। যদি মনে হয় না খুব ভালো বলেছে, তৈরি হয়ে থাকো, তোমারও দিন আসবে। দিন অপেক্ষা করো, তোমার দিন আসবে। আমার পীরের আওলাদ তাদের জুতোর ধুলো আমার মাথায় থাকে। কেউ খারাপ তার থেকে দূরে থাকবো, তার সাথে বিয়াদবি করতে পারি না। কেউ খারাপ তার থেকে আমি দূরে থাকবো, তার সাথে বিয়াদবি করতে পারি না। কেন এই শিক্ষা আমাকে আবু বকর দেয় না। আবু বকর বলেছে বাবা মুরিদেরা, আমি আবু বকর তাদের বলি বাবা, যদি আমার আওলাদের মধ্যে কেউ খারাপ হয়, কেউ বিগড়ে যায়, কেউ খারাপ পথে যায়, কেউ নোংরা পথে যায়, ঘুরিয়ে দে, তাকে দাওয়াত করবি না, তাকে সালাম করবি না, মুসাফা করবি না, নজরানা দিবি না, সাক্ষাৎ করবি না, তথাপিও খারাপ ব্যবহার করিস না বাবা। কেন? আমি আবু বকর, আমার শুধু আওলাদ নয়, ও নবী সাহাবা, নবী সাহাবা আবু বকরের আওলাদ, কুরাইশ বংশের আওলাদ। খবরদার বিয়াদবি করিস না বাবা। ও শরীরে নবী সাহাবা আবু বকরের খুন চলছে বাবা। এই শিক্ষা তো আমার আপনার পীর মুর্শিদ আমাদের দিয়েছে। আজ যদি আমরা প্রকৃতপক্ষে আবু বকরের মুরিদ হই, আজ যদি আমরা প্রকৃতপক্ষে আবু বকরের অনুসারী হই, অনুগামী হই, তাহলে আবু বকরের প্রত্যেকটা আওলাদের জুতোর ধুলো মাথায় থাক। এরা আমার পীরের আওলাদ। কেন? পীরের লাঠিকে পীর বলে মনে হয়, পীরের লাঠিকে পীর বলে মনে হয়, পীরের জামাকে পীর বলে মনে হয়। আমার পীরের আওলাদ আমার মাথায় থাক না, আমার পছন্দ হচ্ছে না, দূরে থাকবো, সমালোচনা করবো না, না আমার পছন্দ হচ্ছে না, দূরে থাকবো, নোংরা কথা বলবো না। বড় দুঃখ লাগে আর সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা চায়ের দোকানে বসে, মাথায় বসে পীরেদের গীবত করে। আর লজ্জা লাগে না রে তোদের? তোদের লজ্জা নাই? বেহায়া, যার দাদুর জন্য কলমা পড়লি, যার দাদুর জন্য কলমা পড়লি, যার দাদুর জন্য নামাজ পড়লি, যার দাদুর জন্য রোজা পড়লি, যার দাদুর জন্য হজ
সে আবু বকরের বাচ্চাদের সমালোচনা করতে লজ্জা লাগে না? পরিবর্তন হও, ভালো হও। এখন সমাজে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে যারা মুরিদ নামে কলঙ্ক লাগাচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে? সব কথা শুনতে গায়ে লাগছে না? কষ্ট মনে হচ্ছে যে এই ভাইজানটার মনে একটু হিংসা আছে মনে হচ্ছে। কোথায় পেলে হিংসার কথাটা? কোথায় পেলে? পরিবর্তন হও, অন্তর সাফ করো। অন্তরটা নোংরা হয়ে গেছে, পরিবর্তন করো, ভালো করো। পরিবর্তন হয়ে ভালো হয়। তোমার পীরের আওলাদ ভালো লাগে না, দূরে থাকো। কেন? শিক্ষাদাতা হুজুর দিয়েছে। এ অধিকার তোমার নেই চায়ের দোকানে বসে ফুরফুরার পীরেদের তাল দেবে। এ অধিকার তোমার নেই চায়ের দোকানে বসে ফুরফুরার পীরেদের ভুল ধরবে। আরে ওর দাদু কলমা না পড়ালে হরিপদ মান না থাকে। আমার দাদু কলমা যদি না পড়াতো, গয়লা থাকতে গয়লা। আমার দাদু কলমা না যদি পড়াতো, নামের আগে সিদ্ধি থাকতো। আমার দাদু কলমা পড়িয়েছে বলে মুসলমান হয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বসে আছে। চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছে আমি, আমার দাদু যদি কলমা আপনাদের না পড়াতো মুসলমান হতে পারতেন না। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে, সারা ভারতবর্ষের জমিনে প্রথম দিনের অবদান আছে, অবদান রয়েছে। পশ্চিম বাংলার মানুষ আমরা ফুরফুরা জমিনে শুয়ে আছে জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে? ভুল বলছি মনে হচ্ছে? খবরদার, কষ্ট লিও না, ব্যথা লিও না, পরিবর্তন ভালোর জন্য বলি। কেন? দুনিয়াতে একসাথে আছে, আল্লাহর জান্নাতে থাকবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। বিদায় নেব, বিদায় নেবার আগে আরেকবার আপনাদের কাছে জানতে চাই, কি আপনারা রাগ করেছেন আমার উপরে? রাগ করলেন, কষ্ট পেলেন আপনারা? বিদায় নেবার আগে একবার আমি দেখতে চাই আমার ভাইজান যারা কারা আছেন হাত তুলতে। একটু কষ্ট হলো আলহামদুলিল্লাহ, হাত একবার নামা। প্রথমে একটা কথা বলি, এটা মুনাফিকি নয় তো? প্রথম বলেন মুনাফিকি নয় তো? যে হাত তুলতে বলছে, হাত তুলছে, মুনাফিকি নয় তো? অন্তর থেকে ভাইজান কারা কারা ভাইজান বলছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামা। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন, নারে তাকবীর। চলে যাবার পর গীবত করবে। মায়ের যদি দুধ খেয়ে থাকো, হালালি সন্তান যদি সামনে বলবে, পিছনে নয়। পিছনে বলা হালালি সন্তানের কাজ নয়, হারামি সন্তানের কাজ। এবার বলতে পারে আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইমাম, পীরের ছেলে ভাষা দেখেছো? বলতে পারে। পেটে লাথি মারলে, পেটে বোম মারলে আলী বেরোবে না, ওর বুকের ভাষা এরকম হবে। কেন? আল্লাহ পবিত্র কুরআনে বলেছে। শুনছেন আপনারা? আল্লাহ পবিত্র কুরআনে বলেছে, নাম এসেছে ওয়ালিদ ইবনে মুগীরা, যে আমার রাসূলকে পাগল বলেছিল। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনে বলছে, হাবিব তুমি মন খারাপ করো না, তুমি পাগল নয়, আমি আল্লাহ বলছি তুমি ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমি আল্লাহ তোমাকে জানাই, ওয়ালিদ ইবনে মুগীরা যে তোমাকে পাগল বলেছে ও হচ্ছে নাজায়েজ সন্তান। শুনছেন? নাজায়েজ সন্তান কাকে বলে জানেন তো? যার বাবা ঠিক নেই, জানেন তো? গুদা বাংলায় বলে হারামির বাচ্চা, জন্মের বাচ্চাকে। যদি এটা গাল হয়, আল্লাহ কোরআনে গাল দেয়? বলবেন না আস্তাগফিরুল্লাহ, বলবেন না নাউযুবিল্লাহ। পরিবর্তন ভালো হয়। রাগ করলেন আপনারা? যদি কেউ রাগ করে, আমি হাত জোড় করে আপনার কাছে মাপ চাইছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। মাপ চাওয়া নবীর সুন্নাত। মাপ চাওয়া নবীর সুন্নাত। মাপ চাইলে কেউ ছোট হয় না। কেন? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আপনারা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আপনারা। বেইজ্জতির মালিক আমার আল্লাহ। তোমাদের হাতে কিচ্ছু নেই, সব কিছু আমার আল্লাহর হাতে আছে। বিদায় নেব। বিদায় নেবার আগে আমার ভাই এসেছে, সাইফুল্লাহ মাওলানা সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলাপ আলোচনা করে। আপনাদের একটু বেশি আছে, তাই তো? সবাই পরিচিত আল্লাহ করে। আমি বিদায় নেব। খবরদার ওটা ওটা করবেন। সকলে আমাকে সালাম দান। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা
হুজুরকে নিয়ে যাও, হুজুরকে নিয়ে যাও, ইমাম সাহেব হুজুরকে নিয়ে যাও।